আল্লাহ রাব্বুল আলামিন যে শাবান মাস দিলেন, আর মাত্র কয়েকদিন পরেই রমজান। মাহে রমজানের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিতে পারছি, এটা আমার আপনার একটি ভাবার বিষয়। কতটুকু তওবা করতে পারছি, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আরো নিকটতম হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি গত জুম্মায় এই শাবানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল বারাত এই রজনীতে 13 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, এদের বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেখান থেকে বাকিটা আলোচনার দিকে এনে আজকে সূরা কিয়ামা থেকে আলোচনা। কিয়ামত একটি কঠিন একটি জায়গা, যে কিয়ামতটা এত ভয়ঙ্কর, এত কঠিন, যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেওয়ার পরেও আমি আপনি অবহেলা করে ছেড়ে দিচ্ছি। এই শাবান মাসে আল্লাহ গুনাহ মুক্ত করতে চেয়েছেন, গুনাহ মাফ করতে চেয়েছেন। কে আছো আমার চেয়ে গুনাহ মাফ চাও, তওবা করো, ক্ষমা চাও, নিষ্পাপ হয়ে মাহে রমজানকে তুমি গ্রহণ করো। এখন এমন কিছু মানুষ আমাদের মাঝে আছে যারা হলো সময় পাওয়ার পরেও, সুযোগ আসার পরেও, তওবা করার পরেও ওই কাজটা আবারও বারবার করে করে। এই ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ক্ষমা করে না। এই জন্য আমি 13 প্রকারের বিষয়টি বলতে গিয়ে বলছিলাম, তার মধ্যে বড় একটি কারণ যেটা হলো শিরিক করা। রাষ্ট্রীয় শিরিক, সামাজিক শিরিক, ব্যক্তিগত শিরিক এবং বিভিন্ন কায়দায় যত প্রকার আল্লাহর অংশীদারিত্বের সাথে সম্পৃক্ত নিয়ে শিরিক করা হয়, এই শিরিককারীদের আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বর ছিল হিংসুক, যারা মানুষকে হিংসা করে ক্ষতিগ্রস্ত করতে চায়, এদেরকে আল্লাহ ক্ষমা করে না। 3 নম্বর হলো আত্মহত্যাকারী, আত্মহত্যা করে জীবন দিয়ে দিলাম। আমি বিভিন্ন কায়দায় হতে পারে, এখন দেখা যায় ছেলে মেয়ে প্রেম প্রীতি করতে গিয়ে না পারার বেদনায় আত্মহত্যা করে ফেললো। এরপরে স্বামী স্ত্রী পরিবার পরিজন বিভিন্ন কায়দায় একটু ধৈর্য সহ্য না থাকার কারণে ধৈর্যচ্যুত হয়ে আমি জীবন রাখবো না, আত্মহত্যা করে আমি চলে যাব। মনে করেন চলে যান, চলে গেলেন, পরবর্তী এই ক্ষণিকের জায়গায় এসে আপনি সহ্য না করতে পেরে চলে গেলেন। এটা হলো, আমি গত জুম্মায় বলছিলাম, 100 বছর যদি কেউ বেঁচে থাকেন, সেটা হলো পরকালীন জীবনে গিয়ে 1 মিনিট অথবা 1.5 মিনিট সময়, 1 থেকে 1.5 মিনিট ধৈর্যচ্যুত হয়ে আত্মহত্যা করে জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ বছর যেখানে থাকতে হবে, ওই চিন্তা কি মাথার মধ্যে নিয়েছেন? এই চিন্তা যখন মাথার মধ্যে আসবে, ওই মানুষটি কখনো আত্মহত্যা করতে পারে না। এজন্য এই শ্রেণীর মানুষদের দোয়া আল্লাহ কবুল করে না। 4 নম্বর হলো মাতা পিতার অবাধ্যকারী, যারা পিতা মাতার হুকুম অমান্য করে, কষ্ট দেয় ইত্যাদি বিষয়টি আলোচনা করছিলাম। 5 নম্বর আত্মীয় স্বজনদের হক নষ্টকারী। 6 নম্বর মদ পানকারী। 7 নম্বর জিনাকারী। জিনাটা শুধুমাত্র এক পর্যায়ে পতিতালয়ে গিয়ে জিনা করা নয়। জিনাটা হলো চোখে, আপনি চোখ দিয়ে তাকাবেন খারাপ ভাবে, জিনা হবে। হাত দিয়ে অবৈধ কাজ করতে যাবেন, জিনা হবে। A to Z নিষেধাজ্ঞা যেখানে, সেই কাজ করতে গেলেই জিনার আওতায় যখন চলে আসবে, এই জিনাকারী যতক্ষণ পর্যন্ত খাস দিলে খাস নিয়তে তওবা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। 8 নম্বর জুলুম করে কর আদায়কারী। জুলুম করে কর আদায়কারী, যারা হলো শাসক, মনে করুন রাষ্ট্রীয় পর্যায় হতে পারে, থানা পর্যায় হতে পারে, ইউনিয়ন পর্যায় হতে পারে, একটি
বাজার কেন্দ্রিক হতে পারে, যে কোনো বিষয় আপনি একটু দায়িত্ব গ্রহণ করার পরেই আপনি ক্রেতার উপরে, ব্যক্তির উপরে জুলুম করে, কর আদায় করে যত আল্লাহর ওলি আপনি শাস্তে যান না কেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করবে। আসলে বলেন, কর আদায়কারী, জুলুম করে এই লোক আমার দেশে এখন আছে না নাই? কম না বেশি? একটু থেকে সুযোগ পাইলেই ও মনে করে আমার এটাই সম্পদ। আচ্ছা, এই কথাটি আপনারা আবার মনে করেন না যে আমি আপনাদের বললাম আর একজনকে বললাম, সেটা কিন্তু না। এর মধ্যে যে শামিল ওই ব্যক্তি অবশ্যই একটি কথা সমাজের মধ্যে আছে, মাটিতে হাত দিলেই গুনাহগার চমকে ওঠে। অপরাধ যদি আপনি না করে থাকেন, পুলিশকে কেন আপনি ভয়ে পলাবেন, ভয় করবেন? আপনি অত্যাচারিত, জুলুম করে, মানুষকে বিপদগামী করে যত মানুষ আপনার জন্য বদদোয়া করবে, প্রত্যেকটি জুলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটি পূর্বে হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে কিনা বলেন? এর থেকে আপনি বিরত থাকবেন। যারাই এর সাথে জড়িত, সারা দেশ ব্যাপী জুলুমের সাথে জড়িত, এই জুলুম পরিহার না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবে না। 8 নম্বর। 9 নম্বর হলো জাদুকর। আমার দেশে জাদুকর আছে না নাই বলেন? মানুষকে এমন ভাবে, এমন কায়দায় জাদু করে কনভার্ট করে বিপদগামী করে ফেলে দেয়, উনি কল্পনাই করতে পারে না। এই জাদুকরা কি বলেন? হারাম। জাদুকরদের দোয়া আল্লাহ কবুল করে না। ভবিষ্যৎবাণী যারা দেয় এবং গণক যারা কুফরি কাজে লিপ্ত থাকে, এই কুফর যারা কুফরি কাজে লিপ্ত থাকে, যেমন দেখুন বাস্তব জিনিস, ছেলে নাই, মেয়ে নাই, পরিবারের সমস্যা, নানান কায়দায় বিপদগ্রস্ত, তখন যাই হলো বিভিন্ন পীরের কাছে, মাজারের কাছে, দরবারের কাছে, পীর সাহেবের কাছে, আপনি কবিরাজের কাছে যায় কিনা বলেন? তারা ওই ব্যক্তিকে পেয়ে, এক শ্রেণীর মানুষরা যেইভাবে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রতিষ্ঠিতটা ধ্বংস করার জন্য যথেষ্ট কিনা বলেন? আবার কিছু ভালো মানুষ আছে না নাই বলেন? আপনি জিন ভূত তাড়বেন, এই তাড়ার জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা দিয়েছেন কিনা বলেন? আপনি ঝাড়া দেওয়ার জন্য বলেন, পানি পড়া দেওয়ার জন্য বলেন, যে কোনো বিপদগামী অবস্থায় যদি আপনি, কোরআনকে শেফা কেন বলা হয়েছে? কোরআনকে শেফা কেন বলা হয়েছে? কোরআন শুধু একটি তেলাওয়াতের কিতাব নয়, তাবিজের কিতাব নয়। কোরআনটি হলো একটি ঔষধ। কোরআনটা মুমিনদের একটি চিকিৎসালয়। আমার দেশে দোকান খুলে বসে আছেন, যখন যাই এই বিভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর কোরআনকে অমান্য করে এই হারাম কাজ করে নিজেকে ইমানদার সেজে সমাজে যতই প্রতিষ্ঠিত হতে চাক না কেন, ওই মানুষগুলা আল্লাহর গজব তাদের জন্য আছে না নাই বলেন? আমি করি, আপনি করেন, যেই করেন, এই কার্যক্রম থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। এবং তাদের এই কাজ যারা করবে, আল্লাহ তাদের দোয়া যদি কবুল না করে, তার পিছনে এখন নামাজ পড়বেন কিভাবে? তাকে নেতা মানবেন কিভাবে? আছে না নাই বলেন? এটা কি ব্যক্তি সম্পর্কে আলোচনা, না সবার জন্য সমান? এই আলোচনা আমাদের সকল ব্যক্তিদের জন্য হলো প্রযোজ্য। আরেকটি বিষয় অত্যন্ত ভয়ঙ্কর, 11 নাম্বার যেটা, সেটা হলো বাদ্যযন্ত্র বাজায়ে অনুষ্ঠান করা। আছে না নাই বলেন? ছেলের মুসলমানি দিবেন, ছেলের বিয়ে দিবেন, পরিবারের মধ্যে বড় ডিস্ক বাজিয়ে গান, ছেলে মেয়ের ডান্স, এগুলা না হলে আপনার অনুষ্ঠান বৈধ হয় না। এগুলা করতেই হবে। ছেলে মেয়েরা রাত্রিবেলায় একসাথে ঝাঁকানাকা গান শুরু করে দিল, আছে না নাই বলেন? আপনি নামাজ পড়তে আসলেন, ফজরের নামাজ, সারা রাত ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে
ফজরের নামাজে এসে আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার মতো ফেরেশতা আর কে আছে? আমার দোয়া যদি তুমি কবুল না করো, আল্লাহ কবুল করবে কার দোয়া? বলো, আছে না নাই? বলেন, কি হলো আপনার নামাজ? কি হলো আপনার বুজুর্গ? কি হলো আপনার ইবাদত? আপনি যদি সমাজ থেকে, আপনার পরিবার থেকে হারাম কাজ বন্ধ না করতে পারেন, আপনি বুঝবেন আপনার এই নামাজ ইবাদত আল্লাহর কাছে আপনার কবুল হচ্ছে না। ভাইরা, এখন বলেন দেখি, এই গান বাজনা যদি বন্ধ করা যায়, তাহলে কি আপনার ওই ফ্যামিলির ওই অনুষ্ঠান আসলে কি হবে কি হবে না? বলেন, একদম ফালতু কাজ, একদম ফালতু কাজ। এটা যদি আপনি বন্ধ করেন, অনুষ্ঠান হবে না এমন কিচ্ছু নেই। আবার এই কাজ করলেন, এবার কি অনুষ্ঠানটা আপনার বেশি হবে? বেশি হবে? বলেন, হবে না। এই যে মানুষগুলা বসে আছেন, এই জাতীয় দাওয়াত বাড়িগুলা যদি পরিহার করেন, এই অনুষ্ঠানগুলা যদি পরিহার করেন, আপনি নামাজ পড়ে, জুম্মার নামাজ শেষ করে সাদা পাঞ্জাবি পরে সেন্ট লাগিয়ে আগের চেয়ারে গিয়ে বসে খাওয়ার খুব প্রশংসা করে মাথায় হাত দিয়ে বলে আসলেন, ভাই দোয়া করে দিলাম অনুষ্ঠানটা ভালো করে যেন হয়ে যায়। আপনি কাক দোয়া করলেন? ও তো হারাম কাজের সাথে জড়িত। হারাম কাজ সারা রাত নিজে করেছে, প্রতিবেশীদের ঘুমকে হারাম করে দিয়েছে। একজন মুসলমান এই কাজ করলো, আর একজন মুসলমান মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে আসলো। আছে না নাই? বলেন, এই কাজ পরিহার করেন, এই কাজ করেন না, এই কাজ বন্ধ করেন। 12 নম্বর হলো ভবিষ্যৎ বক্তা অগ্রিম কথা বলে। আছে না? বলেন, অগ্রিম। হাতের কর গুনে হাতটা নিয়ে নিঃশ্বাস টানে, চোখটা বন্ধ করে বলল, তোর কপালের মধ্যে 2টা রেখা আছে, এই রেখা না কাটলে তোর ভবিষ্যৎ মাটি। উনি চিন্তা করলো, ভবিষ্যৎ ঠেকাতে হলে ওই মেঘ যদি আমি না পাই, আমার ওই ব্যবসা যদি না পাই, টেন্ডার যদি না পাই, ওই জিনিস যদি আমি না পাই, করবো কি জীবনে? কত টাকা লাগবে বল? আপনার জন্য একটু শাড়ি দিলাম। হাতের মুঠার মধ্যে টাকাটা নিয়ে পকেটে ধুয়ে বললো, যা বেটা দেখছি। আপনি বিশ্বাস করে চলে আসলেন, আমার এই ব্যক্তি আমার লাইফটাকে ধন্য করে দিয়েছে। হঠাৎ মনে করেন ওই টেন্ডার আপনি পাই গেলেন, ওই মেয়েটাকে পাই গেলেন, ব্যবসায় আপনি পাই গেলেন। এখন বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি না ব্যক্তির প্রতি? কথা কন, এটা কি হারাম হলো না জায়েজ হলো? সম্পূর্ণরূপে ব্যক্তির উপরে নির্ভর করে আল্লাহর ভয়কে, আল্লাহর হুকুমকে, আল্লাহর ক্ষমতাকে মাইনাস করে দিয়ে ব্যক্তি কবিরাজের উপরে বিশ্বাস করার কারণে আপনার তকদিরকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। ক্ষণিকের জন্য আপনাকে আল্লাহ পরীক্ষা নিল, এই কাল হলো, পরকালে এমন গজব দিবে আল্লাহ, আপনি কুল পাবেন না ওই টাকা দিয়ে উদ্ধার হওয়ার জন্য। ঠিক না? বলেন, এই কাজ পরিহার করবেন। আরেকটি 13 নম্বর যেটা, সেটা হলো আমাদের মাঝের মধ্যে এই ভাইয়েরা অনেকটা আছেন, টাকনোর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, পুরুষরা নিচে পড়বে আর মেয়েরা এখন উপরে পড়বে। কেন? স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা যদি স্মার্ট না হতে পারি, হবো কবে? অনেক ভাইয়েরা অজুখানায় গিয়ে, পেশাবখানায় গিয়ে দাঁড়িয়ে পেশাব করে। কে ভাই একটু বসেন, কয় বোঝেন না স্মার্ট এখন যদি এই পোশাক পরে বসি সব শেষ। আছে না নাই? বলেন, ও নামাজি মুসলমান দাঁড়িয়ে পেশাব করে স্মার্টের পরিচয় দিয়ে কিসের তুমি ইমানদার? এটা কারো বিরুদ্ধে গেল না? বলেন, বাস্তব কিনা? বলেন, আপনি বিরুদ্ধে গেলে আপনি পরিবর্তন হন, আপনার বিরুদ্ধে গিয়েছে আপনি পরিবর্তন হন। বরং সে পরিবর্তন তো হবেই না, আর এক জায়গায় গিয়ে আলোচনা করে বলবে, যেই বলা বলল গো, অমুককে টার্গেট করেই বলল এগুলা। এমন লোক আছে না নাই? বলেন, কেন বলেন? কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা যতক্ষণ পর্যন্ত নিজের থেকে পরিবর্তন না হয়, ব্যক্তির থেকে পরিবর্তন না হয়,
তওবা করে ইস্তেগফার করে যদি নিজেকে সংশোধন না করতে চায়, আমি রব্বুল আলামিন তাকে আমি ক্ষমা করে দিব না। এমন মানুষদের মধ্যে হলো এই কাজগুলা করতে করতে আল্লাহ রব্বুল আলামিন বুকে মোহর মেরে দিয়েছেন, এমন মোহর মেরে দিয়েছেন উনি চোখে দেখার পরে অস্বীকার করবে। ওনার কিছু সাপোর্টার লোকেরা আছে, ওনাকে পাম দিয়ে আরো সামনে আগায় নেবে, আছে না রে বলে, এমন পাম দেওয়া দিবে, এমন কথাবার্তা বলবে, বলার পরে বলবে যে ভাই আসলে সমাজের মধ্যে আপনার মতো এমন কোন লোক আমার আর দেখা হয় নাই। আপনি একটা লোক, আপনি কোন কাজ করেন নাই, কোন জায়গায় যান নাই, এত ভালো কাজ করার পরে এই হুজুররা এত কথা কয় কে? অথচ বুকের মধ্যে আছে কি মারা বলে, মোহর মেরে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আয়নার সামনে দাঁড়ানোর পরে ওর চেহারা যদি আয়নাতে দেখা না যায়, দোষ কার? আয়নার না তার ব্যক্তির। আয়নার কাম হলো তার চেহারাকে ফুটিয়ে তোলা। ওই আয়না যদি আপনার চেহারা দেখাতে না পারে, আয়নাকে পরিবর্তন করে আরেকটা আয়নার সামনে আপনি দাঁড়িয়ে দেখুন আপনার চেহারা দেখা যায় কিনা। তাও যদি দেখা না যায়, বুঝবেন এটা আয়না না। ঠিক কিনা বলেন? এটা আয়না না, কারণ আয়নার কামই হলো তার চেহারাকে ফুটিয়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মানুষ যারা আছে এরা পরকালীন জীবনকে বিশ্বাস করে না, কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে চিন্তা করে না। যদি চিন্তা করত, ভয় করত, মানুষকে খুশি করার জন্য যেই কাজগুলা তারা করে ওর চাইতে বেশি করে কাজ করত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করেন, দুনিয়া পাবেন, পরকাল পাবেন, সব জায়গা উন্মুক্ত যদি হয়ে যায়, মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীতে একজন আছে, সে কে? আর একজন আছে নাকি বলেন? আর একজন যিনি আছে তিনি হলো শয়তান। এই শয়তান আপনাকে এই 13 প্রকার কাজের মধ্যে ইনভলভ দিয়ে বলবে ঠিকই আছে। কতজন দেখলাম তুই ঠিক, সবে বরাতে রাত্রে যে কাদা কাটলেন, তাহাজ্জুদ পড়লেন, এত দোয়া করলেন, আপনার মতো এত রাত জাগা লোক আমার জীবনে দেখি নাই। উনি চিন্তা করলেন, উরি বাবা, আমাকে যেই পা মারলো, তার মানে সমাজের মানুষ আমাকে যে অলি ভাবছে, আমার চাইতে তো ভালো কেউ নাই। ওই জায়গার থেকে পরিবর্তন না হয়ে ওই মানুষটি ওই কাজগুলাকে আরো মজবুত করে ধরে রাখে। অথচ আল্লাহ যেখানে বিধান দিয়েছেন, আল্লাহর বিধান মানাটাই কিন্তু সহজ। বাথরুমে গিয়ে আপনি দাঁড়িয়ে পেশাব যদি না করেন, আজকের বিজ্ঞানী বলতেছে শরীরের যত উপকারিতা আছে এই উপকার থেকে আপনি বঞ্চিত হয়ে যান। কেন দাঁড়িয়ে প্রসাব করবেন? আপনি প্রসাব করে কুলুপ নেন, এর মধ্যে কল্যাণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে মানে না, স্মার্ট হওয়ার জন্য এটাকে মানে না। এখন দেখেন আবার কিছু কিছু যুবক ভাইরা চুল রাখছে একদম এই পর্যন্ত। কি ভাই, কি বাবা কয় সুন্নত মানছে, চুল রাখা সুন্নত, চুল রাখা সুন্নত মানতে গিয়ে এদিকে সুন্নত নাই, এই আরো যে সুন্নত গুলো আছে সেগুলা নাই। চুল রাখা সুন্নত মানতে গিয়ে লোকটা যায় রাস্তা দিয়ে হেঁটে, মহিলারা টাকপট নিচে প্যান্ট পরে চলবে, পায়জামা পরে চলবে। এখন আমার এই আপা, এই যুবক টাকনোর নিচে একদিকে প্যান্ট, অপর দিকে চুল বড়, এমন ভাবে যাচ্ছে পিছন থেকে মনে হয় আপা হেঁটে হেঁটে চলছে। আছে না নাই বলেন? কেন, কি কারণে, কেন যাও? আপনার ভাই, আমার ভাই, বন্ধু, ছেলে, পরিবার, এই সদস্যদের মধ্যেই তো একজন, আপনি তাকে বলেন বোঝান এই কাজ তোমার জন্য শোভা পায় না, এটা হলো মেয়েদের কাজ। আর দুঃখের টেরাই মেয়েরা এখন বিউটি পার্লারে গিয়ে ভুরু তুলে, চুলো কাটে, আবার সাইজ সুইজ হয়ে ওরা স্মার্ট হয়ে এখন রাস্তায় ঘুরে, দেখে মনে হয় যে ভাই যাচ্ছে। ঠিক না বলে? প্যান্ট, পোশাক সবগুলোর মধ্যে দিয়ে এখন মহিলাত্ব হারায়ে ফেলে। এখন ওরা হলো পুরুষ, এরা হলো নারী। কর, এরা কি ইসলাম সাপোর্ট করে? বিয়ের সময় মেয়ে খুঁজে পান না, পাবেন কিভাবে? বিয়ের সময় ছেলে খুঁজে পান না, পাবেন কিভাবে? যৌবন কালটা নষ্ট করেছে বেহুদা রাস্তায় গিয়ে, এখন খুঁজে পান না।
শেষ বয়সে গিয়ে কয় আমার বোমা যদি একটু ভালো হতো, খোঁজ খবর মনে হয় বেশি বেশি নিত। খোঁজ খবর বেশি বেশি নিবে কিভাবে? তোর মেয়েকে যেই রাস্তায় ব্যয় করেছো, তোমার মেয়েও তো আর একজনের বোমা হবে, ঠিক না বলেন? আর একজনের বোমা যখন হবে, তোমার মেয়ে তো যুবক ভাই হয়ে ঘুরছিল, আর জামাই যেটা পাবে সেটা তো আপা হয়েছিল। এখন যুবক চলে মেয়ের পোশাক পরে, মেয়ে চলে যুবকের পোশাক পরে, ছেলে মেয়ে পাবেন কিভাবে? এজন্য ভাইরা, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সেই দিনকে জাহান্নাম সামনাসামনি যখন চলে আসবে, এই আপা ভাই আর এই শ্রেণীর মানুষগুলো তখন বলবে হায় আফসোস, এই জাহান্নাম যে দেখতে পাচ্ছি, হায় আফসোস, এটা কি আমার জন্য নাকি? আমার ভাইয়েরা, কপালে হাত থাপড়িয়ে বলবে হায় আফসোস, লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করে বলবে, হায়রে আফসোস, কপাল থাপড়িয়ে বলবে, নিজের শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়ে বলবে, আমার যৌবনকাল নষ্ট করেছিলাম কেন? আমার যৌবনকালটা অবৈধ রাস্তায় চালিয়েছিলাম কেন? আল্লাহ আমাকে দুনিয়াতে মানুষ রূপে পাঠিয়েছিলে কেন? মানুষ না হয়ে যদি আমি গাছপালা, তরুলতা, অন্য কোনো প্রাণী হতাম, আজকে বিপদের মধ্যে থেকে আমি বেঁচে যেতাম। পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানী, মর্যাদাপূর্ণ কোন মাখলুকাতকে আল্লাহ বানিয়েছে বলেন? কথা বলেন আপনারাই। তারা কারা বলেন? আপনারা। এখন মানুষ আর কুত্তা, এই দুইটার মর্যাদা যদি এক জায়গায় করেন, আসলে কেউ মানুষ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে তোমার শুধু মর্যাদা দিই নাই, তোমাকে সম্মানী করি নাই, আমি রব্বুল আলামিন আমার খলিফা হিসাবে তোমাকে নিযুক্ত করে এই দুনিয়ার বাদশাহী আমি মানুষকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাদশাহী কারা করবে? দুনিয়ার হুকুম, দুনিয়ার শক্তি। একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা জঙ্গলে যখন থাকে, ওই জঙ্গলকে হুঙ্কার দিয়ে একটা টাইগার দখল করে রাখে। ওই বাঘ ভয় পায় কাকে বলেন? মানুষকে না কাকে? ওই বাঘ এই মানুষের সামনে আসলে সারেন্ডার হয়ে যায়, নত হয়ে যায়। কারণ কি? মানুষ হলো খলিফা আল্লাহ, প্রতিনিধিত্ব করবে আল্লাহ। এমন কোন প্রাণী নাই। মাঝে মাঝে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যায় হাতি, এরকম একটা হাতি জবাই করলে আমার এই অত্র এলাকার মানুষকে খাওয়াই দেওয়া যাবে কিনা বলেন? একটা হাতি যথেষ্ট। এই যে হাতি যায়, হাতি যেভাবে যাচ্ছে, ছোট্ট একটা মানুষ নোংরা সোংরা পোশাক পরে হাতির পিঠের উপরে বসে আছে, আর হাতি ঠক ঠক করে সামনের দিকে আগাচ্ছে। ওই হাতি যদি কান দিয়ে বাড়ি মারে, ওই মানুষের বসে থাকার ক্ষমতা আছে বলেন? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা বল না, কার শক্তি বেশি? মানুষের শক্তি বেশি নয়। হাতি যদি একটা হুঙ্কার দেয়, ওই মানুষটা পায়খানা করে ফেলবে। কিন্তু হুকুম মানছে কার? মানুষের। কার মানছে বলেন? মানুষের। কেন মানছে? মানুষের হুকুম মেনে চলার মূল কারণ হলো ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে সম্মানী, মর্যাদা পূর্ণ করার কারণে সমস্ত প্রাণীকে আল্লাহ বলেছেন, তোমরা সব প্রাণীগুলাই আমার এই গোলামদের কথা শুনে চলবে। সুবহানাল্লাহ বলেন। মিয়া সলিমুল্লাহ একটা 18,000 মাখলুকাত গোলামি করবে, হুকুম মানবে, আনুগত্য করবে মানুষের, আর মানুষ শুধুমাত্র ইবাদত করবে কার? আচ্ছা বলেন, একদিন একটা হাতি হুকুম অমান্য করে চলছে, কথা শুনে নাই, এমন কি দেখছেন? একটা হাতি যাওয়ার সময় আপনার এলাকাকে তছনছ করে ফেলছে, আর কেউ কোনো কথা শুনবে না। হাতি এমন হুঙ্কার দিয়ে দোকানপাট, বাড়ি ঘর ভেঙে চুরে তছনছ করে দিল এই আলহাজ মোড়কে। এমন কি কোনোদিন হয়েছে বলেন?
100 বছরে কোনোদিন দেখছেন বলেন? অথচ একজন মানুষ আর একজন মানুষের বাড়ি ঘর ভেঙেছে, এমন রেকর্ড আছে না নাই বলেন? উৎপাত করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রমাণ আছে না নাই বলেন? আছে। কেন? হাতির শক্তি বেশি, আপনার শক্তি কম। আপনি মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, একটা প্রাণী কোনোদিন কষ্ট দিল না। কারণটা কি? হাতি হুকুম মানে স্বয়ং কার? কথা বলেন আল্লাহর। এই যে কুত্তা, যে কুত্তাগুলা দেখা যায়, কুত্তা, একটা কুত্তার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কুত্তার শক্তি বেশি। মর্যাদা সম্মান আপনাদের, কিন্তু শক্তি বেশি কার? কুত্তার শক্তি বেশি। এই কুত্তা যদি ইচ্ছা করে আপনাদের মতো 10টা যুবক ব্যক্তিকে মাঠ ছাড়া করে দিতে পারে কিনা বলেন? রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে কুত্তা টাড়ছে, এমন কি হয়েছে কোনোদিন? আমার অনেক সময় হয়। এই যে কুত্তা টাড়লো এবং শরীরের লোমগুলা অটোভাবে শিউরি উঠে কিনা বলেন? আপনি যে বীর বাহাদুর, একটা কুত্তাই টাড়লো, আপনি ভয়ে কাঁপা শুরু করলেন। আর একটা কুত্তার এত শক্তি দেওয়ার পরেও আজকে বদি পর্যন্ত ওই কুত্তা যে বাড়িতে থাকে, ওই বাড়ির মালিককে, ব্যক্তিদেরকে তার হুকুম মানে নাই, কথা শুনে নাই, অত্যাচার করছে, খাওয়ার গোলা জুলুম করে খেয়েছে, জোর করে সিনাই নিয়েছে। একটা রেকর্ড আপনি দেখান, আছে নাকি বলেন? নাই। কেন? কুত্তা হুকুম মানে কার? একমাত্র খালেস ভাবে 18,000 মাখলুকাত, মানুষ বাদে যত আছে সব মাখলুকাত শুধুমাত্র একমাত্র গোলামি করে আল্লাহ। কার গোলামি করে? আপনি কেন পারেন না? আমি কেন পারি না? মানুষ কেন পারে না? মর্যাদা দিল, সম্মান দিল, ইজ্জত দিল, আপনাদের খলিফা বানালো, প্রতিনিধি বানালো। এখন এত প্রাণীকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাসত্ব খোঁজ খবর করার জন্য, হুকুম মানার জন্য। আপনি তা করলেন না। না করার কারণে মর্যাদা এখন আপনাকে আল্লাহ বাড়াই দিবে না কমায় দিবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি। শ্রেষ্ঠ হওয়ার পরে তোমার অবস্থান ঠিক রাখতে যখন পারো নাই, তোমার অবস্থান যখন হারিয়ে ফেলেছ, আমি রব্বুল আলামিন তোমাকে নিচুর চাইতে নিচু এমন নিচে নামিয়ে দিব, এমন নিচু বানিয়ে দেব। উলাইকা কাল আনআম। আমি রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু জানোয়ার বানাই দেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো কথা তোমার ভালো লাগবে না। এমন লোক আছে না নাই বলেন? উনি জানে এটা অপরাধ, এটা অন্যায়, এটা খারাপ, এরপরেও ওই কাজটা বার করে করে। তার মানে হলো সকল বিষয়গুলা অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের রশিটা গলার থেকে বের করে ফেলে দেওয়ার কারণে ওই মানুষটা এখন মানুষ নাই, এখন হয়েছে তিনি হলো পশু। কি হয়েছে? কথা বলেন। আমরা কি পশু হতে চাই? কথা বলেন। আমরা হতে চাই সম্মানী ব্যক্তি। যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মান সম্মান ইজ্জত সম্পূর্ণ যদি আপনি ধরে রাখতে চান, কোরআনের রশিকে গলার মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহর হুকুমের বাহিরে চলার কোনো সুযোগ আপনার নাই। আছে নাকি বলেন? ভাইরা, একটু খেয়াল করুন, চিন্তা করুন। আরো প্রাণী যেগুলো আছে আমাদের, একটি প্রাণীও আচ্ছা বলেন, আমি আপনি ঊর্ধ্বে বাসি হলো 100 বছর। কেউ কেউ এই নিয়ে যুদ্ধ করছিল আগে যে না 100 বছর হায়াত দেওয়া যায় না, কোন রকম 75 বছর করলাম, 70 বছর করলাম, এমন কথা হয়েছিল কিনা বলেন? আদম শুমারিতে যোগ বিয়োগ করে দেখা গেল গড় এখন আয়ু 70। মনে করেন 70 পার করে আমরা 100 বছর রাখলাম। এই 100 বছর আপনি হায়াত পালেন, 100 বছর বাঁচলেন। আচ্ছা, 100 বছর বাঁচার পরে এখন কোথায় যাবেন? এবার মরণ আছে না নাই বলেন? 100 বছর পরে আপনার আর ধরে রাখার সুযোগ নাই। অটোভাবে মুখে দাঁত পড়ে যাবে,
শরীর দুর্বল হয়ে যাবে, আপনি দুর্বল হয়ে যাবেন, লুজ হয়ে যাবেন, নানান সমস্যার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, এবার চিন্তা করে গো আসলেই ও অঙ্কের বাপ একজন আছে গো, একজন ঠিক মতো বলতে, মুখে তো দাঁতই নাই, ঠিক মতো বলতে পারে না, একজন আছে গো, একজন না থাকলে এত কিছু হয়, আচ্ছা এই একজন আছে গো, এত কিছু না থাকলে হয়, এই বিষয়টা এখন চিন্তা করার সময় না যখন যৌবন ছিল তখন চিন্তা করার সময়? কখন বলেন? যৌবন যখন ছিল তখন, দাঁত যখন ছিল, আপনি তখন গোস্ত ভালো খেতে পাচ্ছেন, দাঁত নাই, এখন যতই নরম করে আপনাকে উপস্থাপন করা যাক আর কি ভালো লাগবে বলেন? আর ভালো লাগবে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের 100 বছরের মধ্যে কি নিয়ামত দিয়েছে দেখুন। 20 বছর নামাজ কালাম কিচ্ছু পড়েন নাই, মনে করুন 20 বছর বাদ 100 বছরে থাকলো কত বছর ভাই? সবাই একটু বলেন। আচ্ছা 70 বছরে আপনি ধরেন, ডিজিটাল কায়দায় আদমশুমারিতে আপনার গড় আয়ু হলো কত? 70 বছরের 20 বছর বাদ দেন, কত বছর থাকলো? আরো 10 বাদ দেন বৃদ্ধকালের, এখন থাকলো কত? 40 বছর। সামনে আমাদের আসছে রমজান, কি আসছে? মাহে রমজান। এই মাহে রমজান মাসে এমন একটি রজনী আল্লাহ দিয়েছেন যেই রাত্রি ইবাদত করলে 1000 বছরের শ্রেষ্ঠ ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এখন আপনি ইবাদত করছেন কয় বছর? 40। কয় বছর বলেন? যোগ বিয়োগ একটু হিসাব লাগান না, কয় বছর? 40 বছরে কদরের রাত কয় বছর পাইছেন? 40টা। এই 40 বছরের কদরের রাত্রে ইবাদত করার পরেও যদি এখন আপনাকে জাহান্নামে যেতে হয়, এবার আপনি ভালো না ভালো কে বলেন? যোগ বিয়োগ আপনার কাছে আছে না বলেন? এই যে কদরের রাত্রে আপনাকে আল্লাহ তওবা করে গুনাহ মাফ করে দিলেন, রমজান মাস আপনি পেয়েছেন, রমজান মাস সামনে আসছে, এখন পর্যন্ত যদি পরিবর্তন না হন, নিজেকে শুধরে না নেন, সংশোধন না করেন, করবেন কবে? কথা বলেন, করবেন কবে? এইগুলা কি আসলে আমাদের কারো কি বিরুদ্ধে বলা হয় না আসলে আমাদের সবার দরকার? সবার দরকার না বলেন? এখন এক শ্রেণীর মানুষদের কাজই শুধু এই আলোচনার মধ্যে কার বিরুদ্ধে গেল, কার পক্ষে থাকলো। এখানে কোরআন যারা মানবে তার পক্ষে থাকবে, কোরআনের বাইরে যারা চলবে তার বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো একটি মাপকাঠি, সত্যের মাপকাঠি। এই কোরআন একমাত্র মানুষকে পরিবর্তন করতে পারে, আবার কোরআন মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কিভাবে পারে? কোরআন আপনার চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে বের করে দেয় কোনটা অপরাধ করেছেন, কোনটা ভুল করেছেন, কোনটা আপনার জন্য শোভা পায় না, এটা কোরআন একমাত্র খুঁটে খুঁটে আপনাকে ভুল ধরিয়ে দেয়। আবার কোরআন আপনি যদি একবার কাউকে সালাম দেন, ভুল বশতে আল্লাহ সওয়াবটা লেখে নাই, এমন কি হবে বলেন? একবার সালাম দিলে কয় নেকি? আগে যদি সালাম দেন 90 নেকি, কয় নেকি? 90 নেকি। সালামের জবাব যদি আপনি দেন 10 বেশি না 90 বেশি? আমরা সালামই দিই না, টাকা হা করে থাকি, ছেলেটা তো খুব বেয়াদব, কেন অমুকের লাতি না, এটা অমুকের ছেলে না, আসলে কোন জায়গায় থাকে এরা, কি বেয়াদব কেন ভাই? আমাকে সালাম দিলে না, মুরব্বী মানুষ আমাকে সালাম দিবে না? কিছু লোক আছে না নাই বলেন? কেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। কেন দিয়েছেন? ছোট্ট বাচ্চারা যেন সালাম দিলে শিক্ষা গ্রহণ করে। আচ্ছা বলেন, ছোট্ট একটা ইন্টারভিউ যদি এখন আপনাদের নিই, এখানে যত মানুষ বসে আছি, নাতিকে আজকে কয়জন সালাম দিছেন? আমি যদি হাত তুলতে বলি, ছোট্ট বেটা আর নাতি, এই 7 বছর বয়স বা 10 বছর, আর বড়গুলা বাদি দিলাম, এদের সালাম দিয়ে আসছি, আজকে দিছি সালাম, এমন যদি হাত তুলতে বলা যায়, সংখ্যায় কি বেশি না কম? কথা বলেন। ও আপনাকে সালাম দিবে কিভাবে? ও আপনাকে সালাম দিবে কিভাবে? আপনি তো নিজেই অভ্যাস করেন নাই।
এবার যদি বলি স্ত্রীকে কয়জন সালাম দিছেন, এদিকেও সংখ্যায় বেশি না কম? কি বলেন? সালাম মানে হলো কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। সওয়াব তো আছে এই শান্তি। এখন ঘরের বউকে সালাম দিলাম না, বাইরের লোকে সালাম দিব এরকম ভাবাই যায় না। ও তো আর একজনকে বলবে ছেলেটা খুব বেয়াদব, ও তো আদবের ঘরেরই মানুষ। কথা বলেন, ও তো আদবের ঘরেরই মানুষ। ঘরটা সাজিয়ে রাখছে নানান মূর্তি দিয়ে, নানান ছবি দিয়ে, নানান কায়দায় ওখানে ডুগি তবলা নিয়ে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে, আর ও তো আর একজনকে খোঁজ নিবেই। এজন্য ভাইরা আসুন, আমরা অন্তত পক্ষে মাহে রমজানের আগে শিক্ষা গ্রহণ করি, বেশি বেশি করে আমরা সালাম প্রদান করব। ছোট এবং বড় সকল শ্রেণীর মানুষকে আপনি যদি সালাম দেন তাহলে কি আপনি ছোট হবেন? সব কি কম পাবেন? সব দরকার নাই কয়জনের? দেখেন, একটা নেকি কম হওয়ার জন্য কিয়ামতের দিন জাহান্নামে যাবে, এর দলিল আছে না নাই? আছে না বলেন? একটা নেকি ওখানে কেউ দিবে না, এটাও কোরআন হাদিসে আছে না নাই? তাহলে এখান থেকে সওয়াব বেশি করে নেন, কামান। রমজান মাস আসছে, বেশি বেশি করে সওয়াব অর্জন করুন আর আল্লাহর কাছে তওবা করুন, মাফ চান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে থাকেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকেন, বেশি বেশি করে তওবা করতে থাকেন। রাত্রিবেলায় বিছানায় শুয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়েন। এবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠেই আপনি ঘুমের দোয়াটা বললেন। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, আমি তো সব লিখতেছিলাম, এই ঘুমাই গেল, বসেছিলাম বন্ধ রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা কি করছিল? বললো দোয়া কালাম পড়ে তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমিয়ে গেল, আবার ঘুম থেকে উঠে দোয়া করে নামাজ পড়লো। আল্লাহ বললেন তুই লেখ, সারাটা রাতই সে সোয়াবের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলে। তার মানে কি, ঘুম যদি চোখে না আসতো, ঘুম না হতো, তাহলে সারাটা রাত তিনি কি করতো? ইবাদতই করতো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন